বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করতেছেন না, কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন, তাহলে আমাকে কেন দিবেন না? ওয়াই নট? পরিকল্পিতভাবে আমাদের মধ্যে এটা কেওয়াস সৃষ্টি করতেছেন আপনারা। স্যার ক্যামেরা এমন আছে স্যার, ক্যামেরাটা একটু অফ রাখতে হবে। মোবাইলে আপনার ইয়াতে রাখেন, আপনার কথা বললেন, সমস্যা নেই স্যার। মোবাইল হাতেও রাখা যাবে না? হ্যাঁ রাখা যাবে, আপনি ইয়া করতেছেন স্যার। আপনি যেতে পারবেন স্যার, কিন্তু আপনার যে গানম্যানটা এই সময় বুঝছেন, সময় সব সময় থাকে না, ঠিক আছে ভাই? উনি হলো এই আসনের হলো এমপি ক্যান্ডিডেট, ঠিক আছে? কোন দলের স্যার? জামাত ইসলামী। বুঝতে পারছি স্যার, আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার সাথে ক্যান্টনমেন্টের গান নিয়ে না আপনারা তো ওখানে গান নিয়ে বসে আছেন, আপনারা জিব্বা দিয়ে সাইডে ফেলতেছেন তারেক জিয়ার জন্য। আমরা কেন চাইতে পারবো না? আমাদের তো স্যার এটা আমাকে বলে তো ইয়া হবে না। বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করতেছেন, সরাসরি ডিসক্রিমিনেশন করতেছেন আপনি, ঠিক আছে? একেবারে সরাসরি। আমি প্রধান সেনা প্রধানের সঙ্গে কথা বলবো, আপনি স্যার কথা বলেন, আপনি এখানে বলতে পারেন স্যার, হ্যাঁ সমস্যা আপনি নেই। কথা বলেন, কিন্তু আমার গাড়ি আটকে রাখবেন কেন আপনি? আমি তো স্যার আপনাকে না আপনি তো আটকে রাখছেন। একটু সহযোগিতা করবেন। অফিসাররা আমার টোটাল সেনাবাহিনী, এদেশের সম্পদ, এই সম্পদকে আপনারা বিতর্কিত করতেছেন আপনাদের ব্যক্তি স্বার্থে। স্যার একটু স্যার একটু স্যার ব্যক্তি স্বার্থে করতেছেন, ব্যক্তি স্বার্থে সরকারকে, এই প্রশাসনকে আপনারা বিতর্কিত করতেছেন। একটু আমাকে সময় দিন স্যার। সময় দিন। মানে আরেকটুর জন্য একটা মোটরসাইকেলটা মেরে দিয়ে চলে গেছিল। একটা ডিসঅ্যাপয়েন্টিং সিচুয়েশন করে সারা দেশে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য দেশটা বিশৃঙ্খলা হবে। পুরো দেশটাই বিশৃঙ্খলা করতেছেন আপনারা। স্যার আসসালামু আলাইকুম স্যার, কপাল নিজাম সালিনান থেকে স্যার। স্যার ওই যে সালিনানে দিয়ে প্রবেশ করে ওই যে সালিয়েট যে বাইরে হবে জামাত পদপ্রার্থী, ওনার সাথে গানম্যান আছে স্যার, আমি এলাও করলাম স্যার। স্যার উনি আমার সাথে কথা বলা যায়। আচ্ছা স্যার একটু কথা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস.এম. খালিদুজ্জামান, ঢাকা 17 আসনের জামাত ইসলামী। না, কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন, তাহলে আমাকে কেন দিবেন না? ওয়াই নট? পরিকল্পিতভাবে আমাদের মধ্যে এটা কেওয়াস সৃষ্টি করতেছেন আপনারা। কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে 5ই আগস্টের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করতেছেন, আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা। আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেইন করতে চাই। রয়েছে স্যার, বডি ক্যামেরা অন আছে স্যার। আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে, আমাদেরকে নির্বাচন কমিশন থেকে নিরাপত্তার জন্য দিচ্ছে গানম্যান, আবার আপনি আমাকে যাইতে দেবেন না কেন? স্যার আসসালামু ভিডিও আলাইকুম করো, আমাদের গাড়িতে আটকে তোমরা ভিডিও করো, এটা ভিডিও করো যে আমাদের গাড়িতে এখানে স্যার। সরি স্যার, এখানে ক্যামেরাটা ভিডিও করা যাবে না কেন? স্যার। আপনারা তো ভিডিও করছেন কেন? আমরা তো অধিকার আছে স্যার। কেন করবেন? আপনারা দেশটাকে পরিকল্পিতভাবে কেন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন বাবা? স্যার বুঝতে অনেক পারছি মানুষ স্যার, রক্ত আমি দিয়েছে, আপনার কথা বুঝতে অনেক পারছি স্যার। মানুষ রক্ত দিয়েছে, আপনারা আর রক্ত নিয়েন না আল্লাহর রাস্তে। দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিকভাবে দেশটাকে এভাবে রক্ষা করছে। স্যার আমি তো আপনাকে যাইতে নিষেধ করি না স্যার, হ্যাঁ আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার, কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে ঢুকা নিষেধ। তারেক জিয়ার সঙ্গে তো আপনারা হাজার হাজার রক্ত নিয়ে যাচ্ছেন, কেন নিয়ে যাচ্ছেন? স্যার এটা এখন আমি আপনাকে জবাবটা আমি দিতে পারতেছি না। কেন পারবেন না? আপনার যদি আপনি যদি কোনো সমস্যা, তো প্রশাসনের লোক, আপনাকে জবাব স্যার দিতে বুঝতে হবে। আপনার আমাদের যদি কোনো ইয়া থাকে, আপনার যদি কোনো কমপ্লেইন থাকে, আপনি তো স্যার বললেন যে আমাদের স্যারের সাথে কথা বলবেন, হ্যাঁ, আমরা ওনার আপনি সাথে কথা বলেন স্যার। আমি তো আপনার ওই না, না, ইয়াটা দিতে পারবো না আমরা পারবো না, এটা অসহায়ত্ব প্রকাশ কেন স্যার। করবেন? এটা তো আমার যেটা নিয়ম স্যার, রুলস। আপনারা পরিকল্পিতভাবে দ্বিচারিতা কেন করবেন? দেশটাকে রক্ষার দায়িত্ব আপনাদের। এটা তো সুন্দরভাবে আমাদের দেশটাকে একটা কেওয়াস সৃষ্টি করতে যাচ্ছে মানে লেভেল একটা এজেন্ট হিসেবে, একটা পরিকল্পিত স্যার ক্যান্টনমেন্টে আপনি হয়তোবা জানেন কিনা জানি না, ক্যান্টনমেন্টে এই যে এই রুলস গুলা আপনাকে ফলো করতে হবে স্যার। আমরা স্যার ক্যামেরা এমন আছে স্যার, ক্যামেরাটা একটু অফ রাখতে হবে। মোবাইলে আপনার ইয়াতে রাখেন, আপনার কথা বললেন, সমস্যা নেই স্যার। মোবাইল হাতেও রাখা যাবে না? হ্যাঁ রাখা যাবে, আপনি ইয়া করতেছেন স্যার। আপনি যেতে পারবেন স্যার, কিন্তু আপনার যে গানম্যানটা এই সময় বুঝছেন, সময় সব সময় থাকে না, ঠিক আছে? আপনারা অলরেডি গোলাম হয়ে গেছেন, দেশটাকে বিক্রি করে দিয়েছে একটা দলের কাছে, দেশটাকে পরিকল্পিতভাবে গোলাম হয়ে গেছে। আমরা এখন কোথায় কমপ্লেইন করব বলেন? স্যার আপনি আমাকে তো ব্যাক করতে হবে, আমি অস্ত্র স্যার দেই ওই পাশে যে আপনাদের পিটানি খাবো আমি? কেন আমরা পিটাবে আমাদের কেন শুধু আপনারা জগন্নাথে মারামারি করতেছে আপনাদের গাড়ির সামনে ঠেকাইছেন। স্যার এটা তো আমাদের তো বাইরের এরিয়া, এটা সিভিল এরিয়া, এটা তো এখন আমি সিভিল বাইরে এরিয়া। যাই কি করবো? তাহলে আমার গাড়ি নিয়ে এখন ব্যাক করে দেন, আমি ব্যাক খেয়ে চলে যাই। স্যার ঠিক আছে স্যার।